জানেন যে আমি কোনো কিছুর ঘটনা যাচাই বাছাই না করে আমি তারে নিয়ে কথা বলি না বা সেই সম্পর্কে সেই টপিক নিয়ে কথা বলি না। তো এই দু একদিন লেট হয়েছে, আমি আসলে এটা নিয়ে যাচাই বাছাই করছি। যাচাই বাছাই কইরা এই আলম না কইয়া তার নাম দিছি নিমাইজ্ঞা। ঠিক আছে, এবার যাচাই বাছাই কইরা কি পাইলাম, ছোট্ট একটা হের মুখ থেকে একটা কথা তুইলা ধরি, তারপরে বাকিটা কইতাছি। ধরেন, শোনেন। আমি এতদিন চুপ করেছিলাম, আমি কথা বলতেও চাই নাই, এই মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই। 8 মাসে আমাদের এই পরিবারটাকে জাহান্নাম বানিয়ে রাখছে। আমি সবকিছু গোপন রেখেছিলাম, কোনো কিছুই বলি নাই। এই শর্মিলা কত ছেলের সাথে পরকীয়া অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে, এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে 30 থেকে 35 বার। এই আমার এলাকার আশেপাশের লোকজন সাক্ষী, আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী। শুধু তাই নয়, আমাকে ভেবেছেন যে আমি এখন কই যে কিরে আলম নিমাইজ্ঞার ঘরে নিমাইজ্ঞা হন, তুই যদি রাগ গুসা করস আমার কিচ্ছু করার নাই, কারণ তুই নিমাইজ্ঞা, তোর নিমাইজ্ঞা কইছি। তুই যেমন পাবলিকে না তোর বউরে শুরু করতাছস, আরো 10টা পরিবারের 10টা ছেলের বউরে তুই শুরু করতাছস, এজন তোর নিমাইজ্ঞা করাটা স্বাভাবিক। পাবলিকে যে তুই আনছস, আমরা পাবলিক হিসেবে তো তোরে কমুই। আর তুই সেইখান থেকে তোর একটা আলম নাম বাদ দিয়া তোর নাম রাখছি নিমাইজ্ঞা। অনেক কথা হয়েছে হন। তুই যে কইলি তোর বউ তোর 30 থেকে 35 বার তালাক দিচ্ছে, এটা ফারার সবাই জানে, তোর বন্ধু বান্ধব জানে। এই নিমাইজ্ঞার ঘরে নিমাইজ্ঞা, গোলাম সুট্টার ঘরের সুট্টা, তোর বউ তোরে তালাক দিছে 35 থেকে 40 বার হোক, 50 বার হোক, তোর বন্ধু বান্ধব, তোর ফ্রেন্ড সার্কেল, তোর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেমনে জানবো? কেমনে জানবো রে? তুই তো সবচাইতে নষ্টের গোড়া। তুই নষ্টের গোড়া না হইলে জামাইয়ের লগে বউর সম্পর্ক ঠোঁটাবাজি হইব, বউর লগে জামাইয়ের ঠোঁটাবাজি হইব। ঠিক আছে, এটা আবার পরক্ষণে মিটমাট হইব। তোর 2 দিন হয় না, মাইয়া রাগ করে না হয় বাপের বাড়িতে গেছে। 8 মাসের সংসার, এটার মধ্যে কি আছে? তুই এনে দামরার ঘরের দামরা নিমাইজ্ঞার ঘরে নিমাইজ্ঞা আগে এক বেডিরে বিয়ে করছস। এমন সরকারি চাকরিজীবী হলে এক মাইয়ারে তুই বিয়ে করে ধরে রাখতে পারস না। হে মাইয়ে তোরে মামলা দিয়া তোরে তালাক দিয়া বাইর করছে, তোর চাকরি মাকরি খাইয়া। তাহলে তুই কেমন নিমাইজ্ঞা যে এমন সরকারি চাকরিজীবী ওলা বেডি তোরে তালাক দিছে, তোর চাকরি মাকরি খাইয়া তোর ফঙ্গু বানায়া বয় থইছে। এই বাচ্চা, এই শর্মিলা যেটা, মাইয়ার ব্যবহার আমি দেখছি। যাই হোক, এই বাচ্চা মাইয়া যে তোর লগে থাকছে, তোর এই যে 10-12 বছরের এক বাচ্চা সহ, ছেলে সহ, তোর তো এটা কপাল। তুই যদি এখন তো মানুষ যদি ধরে, তাহলে তো দেখা যাইতেছে তোর ছেলে আছে, আগের ঘরের যে ছেলে আছে, এই ছেলে আর শর্মিলারে যদি একসাথে খাড়া করায়, কইব যে এই দুইটা সমবয়সী বাচ্চা পোলা পাইনি। তোর তো উচিত ছিল তুই এটারে মানায় নিয়ে তোর হাতের মতন করে তুই গইরা নিবি। তুই আর এই দুখানে একটা মাইয়াটার আবার অপবাদ দিতেছস। হ্যাঁ, সংসার জীবনে প্রত্যেকটা মানুষেরই ঝামেলা হয়। কেন তুই ছোটবেলাতে তোর বাবার তোর মারে একদম সাধু দেখাইছিলি? ঝামেলা দেহস নাই? নাই, তোর যে সমাজের কথা কইতাছস, যে বন্ধু বান্ধব, যে ফ্রেন্ড সার্কেলের কথা কইতাছস, তাদের সংসারে কোনো সময় ঝামেলা হয় নাই। তাহলে তুই একাই পরিবার যে তোর সংসারে ঝামেলা হয়েছে। 8 মাসের মধ্যে সমস্যা হয়েছে, তুই এটারে মিটমাট কর। তুই তো হাঙ্গাইলা, তুই তো নিমাইজ্ঞা, তুই এটারে মানাই নে। কেমনে মিলাই নিতে হইব না? বা মাইয়া রাগ কইরা বাপের বাড়িতে গেছে, তুই মাইয়ারে কইতাছস চুর, অপবাদ দিয়া সেরি তোর এটা লইয়া ভাগছে, ওইটা লইয়া ভাগছে, পরকিয়া করে। কে 8 মাস আগে জানতি না সেরি পরকিয়া করে? সেরি চরিত্র খারাপ, সেরির আগে আরেকটা বিয়া হইছে। ও, তুমি বিয়া করে 10 বছরের বাচ্চা লই সেরি রে বিয়া করে আনতে পারবা, আর সেরি সিঙ্গেল তোমার বাই তাই করবো, তোমার ফুলা সহ ভাত খাইতো না? এমন নিমাইজ্ঞা করে কি করার দরকার? ছোট্টার ঘরে ছোট্টা পরিবারের শিক্ষা নাই তোদের কাছে, বিষয় বুঝছস? প্রত্যেকটা সংসারে ঝামেলা হয়। তুই যদি ভালো ঘরের সন্তান হইতি, তোর যদি মানিজ্যতের ভয় থাকতো, তাইলে তুই কি করতি? যা, আমার তো এত বড় সরকারি চাকরিজীবী এক মাইয়া পুলিশ,